আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানদার সুন্নি ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে কয়েকটি কথা বলার জন্যে এই ভিডিওতে আসলাম। সেটা হলো, আজকে দেওয়ানবাগীর মাজার ভেঙে দিয়েছে ওহাবি জামাতিরা। জামাত এবং ওহাবিরা মিলে এই দেওয়ানবাগী পীরের মাজার ভেঙে দিয়েছে। শুধু মাজার ভেঙে দেয় নাই, অলরেডি তা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো ভিডিওটা আমি আমার টাইমলাইন থেকেও পোস্ট করেছি। সেক্ষেত্রে আমাদের বহু সুন্নি ভাইকে আমি দেখেছি যেন ওনারা দেওয়ানবাগীর মাজার ভেঙেছে ওহাবিরা, এটার জন্য ওনারা আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাইছেন। আমিও বলি আলহামদুলিল্লাহ, কারণ দেওয়ানবাগী তার বদ আকিদা, তার কুফুরি আকিদা, তার কুফুরি মতবাদের দ্বারা হাজার হাজার মানুষের ইমানকে ধ্বংস করেছে। তো সে যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার রাষ্ট্রীয় আইনে প্রশাসনের মাধ্যমে হওয়াটা উচিত। কিন্তু এই যে মাজার যারা ভাঙল, এই মাজার ভাঙ্গাটা আমাদের জন্য একটা বার্তা দিচ্ছে। আমার পোস্টের মধ্যে কোনো একজন ওহাবি কমেন্ট করেছে যেন বাংলাদেশে কোনো মাজার থাকবে না। তো বাংলাদেশে সব ভণ্ড পীরের মাজার ভেঙে দেখ, আমাদের কোনো আপত্তি নাই। সমস্ত ভণ্ড পীরের মাজারগুলো চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে সেগুলো ভেঙে দেখ। কিন্তু তাদের টার্গেট তো শুধু দেওয়ানবাগী না, তাদের টার্গেট বাংলাদেশের সব মাজার, সব পীর অলিদের দরবার, সুন্নি জনতা, সুন্নি মসজিদ, সুন্নি মাদ্রাসা, এমনকি সুন্নি আকিদা। তো আমরা সুন্নিরা হুজুগে সবসময় চলার চেষ্টা করি। আমাদের ইমোশনটা অনেক বেশি, আমাদের আবেগ অনেক বেশি। আমরা ইমোশনে চলার চেষ্টা করি, যেন যখনই যেটার এই বিষয় আসে আমরা ভালো মন্দ চিন্তাভাবনা না করে সব কিছুতেই আমাদের একটা মতামত আমরা দিয়ে দিই। তো এই যারা দেওয়ানবাগীর মাজারটা ভেঙেছে তারা কারা? তারা জামাত শিবির এবং হেফাজত, অর্থাৎ কওমি ওহাবি আমরা যাদেরকে বলি তারা। তো আপনি কি মনে করেন যেন কোনো কারণে তার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পীর অলির মাজার নিরাপদ থাকবে বা কোনো দরবার নিরাপদ থাকবে? তারা ভণ্ড বলতে কাদেরকে বুঝে? তাদের পরিভাষায় ভণ্ড হলো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা পোষণ করে, যারা নবীজিকে নূর মানে, গায়েবের খবরদাতা মানে, হাজির ও নাজির মানে, যারা দাঁড়িয়ে নবীজিকে সালাত ও সালাম জানায়, যারা এই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়, হ্যাঁ, যারা মাজার জিয়ারত করে, তাদের দৃষ্টিতে তারা সবাই ভণ্ড। তো এই যে তাদের যে ডিসক্রিপশন, ভণ্ডের যে ব্যাখ্যাটা তারা দিচ্ছে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তারা আজকে দেওয়ানবাগীর উপরে হাত দিছে, কালকে হয়তো আরেকটা জায়গায় হাত দিবে, হ্যাঁ, পরশুদিন আরেকটা জায়গায় হাত দিবে। এমনকি আমি যতটুকু জানি তাদের লিস্টের মধ্যে মাইজভান্ডারের নামও আছে। তো এখন আমার মূল কথাটা হলো, আপনারা সব কিছুতেই আলহামদুলিল্লাহ বললে হবে না। কিছু কিছু জায়গায় নিজেদের মেধা, কিছু কিছু জায়গায় নিজেদের এই বিবেককে কাজে লাগাইতে হবে। কেউ যদি সন্ত্রাস করে সেই সন্ত্রাসীর বিচার রাষ্ট্রীয় আইনে হবে, কিন্তু রাষ্ট্রীয় আইনে না হয়ে কেউ যদি লোকটাকে পিটিয়ে মেরে ফেলে সেটাও তো আইনত গ্রহণযোগ্য না, সেটাও আইন গ্রহণ করে না। তো এই দেওয়ানবাগীর মাজার ভেঙেছে, ঠিক আছে,
কিন্তু কালকে যে আরেকটা মাজার টার্গেট হবে না তার নিশ্চয়তা কি? কালকে যে আরেকটা সুন্নি দরবার এই টার্গেট হবে না, বা সুন্নি আলেম টার্গেট হবে না, সুন্নি মসজিদ মাদ্রাসা টার্গেট হবে না, তার নিশ্চয়তা কি? তো আমাদের কথা হলো, আমি আগেও বলছি এখনও বলি, আমাদের দুটা জিনিস এখন ঠিক করতে হবে। একটা হলো আমাদের রাজনৈতিক অবস্থান, আরেকটা হলো আমাদের আকীদাগত ঐক্য। সারা জীবন আমরা পরের বোঝা কাঁধে নিয়ে বেড়াবো, আমরা পরের লেজুর বৃত্তি করব, এটাকে আমি সুন্নিয়ত মনে করি না। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি লাউ গাছের নিচে, তার মানে আমি লাউ গাছের নিচের পীর। আমি পিরালি করে বাড়ি গাড়ি এগুলো করি না। আমার নতুন একটা বাড়ি করছি অনেক টাকা খরচ করে। এই যে দেখেন আমার নতুন বাড়িটা দেখেন, আমি আপনাদেরকে আমার নতুন বাড়িটা দেখাচ্ছি। কিছু কিছু জায়গায় আমরা আমাদের হুঁশ হারিয়ে ফেলি। এই হলো আমার নতুন বাড়ি। এই যে একটা টিনের ঘর এখানে আমি বেঁধে নিয়েছি। এই যে এটা এখন অলরেডি মাটি ভরাট চলতেছে, এখনও এখানে আমি আসি নাই। যেহেতু আমাকে দরবারের কাজ করতে হবে, যেহেতু আমাকে দরবারের কাজ করতে হবে, এখানে মসজিদ মাদ্রাসা এতিমখানার কাজ করতে হবে, তো আমাকে ওই দরবার থেকে আমার বাড়ি থেকে এখানে এসে কাজ করা তো সম্ভব না, যার জন্য এখানে থাকার জন্য এই ব্যবস্থাটা করছি। এখন কথাটা হলো, আমরা কিন্তু কোনো জায়গায় কেউ নিরাপদ না। আজকে যখন আপনার মসজিদে হামলা হচ্ছে তখন আপনি নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, যখন অন্য কোনো পীরের জায়গায় হামলা হচ্ছে তখন আপনি নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু যখন আপনার নিজের উপরে এসে পড়বে তখন আপনি কি বলবেন? তখন আপনি কি বলবেন? এই জন্য বলবো যেন এইগুলো আমাদের জন্য এক একটা সংকেত। এর আগে যে বিভিন্ন মাজারে হামলা হয়েছে না, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবের এই চাকরি চলে গেছে না, তো এমন যে কালকে আপনার উপরে হবে না, তখন আপনারা চিল্লাফাল্লা শুরু করবেন। তো এই জন্য আমার কথা হলো, ভণ্ড কারা আছে তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নীতি নির্ধারক, বিশেষভাবে এখন যেটা আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটি হয়েছেন, ওনারা নির্ধারণ করবেন কোন দরবার ভণ্ড, কোন দরবার সঠিক। এগুলো একটা লিস্ট করেন, লিস্ট করে আপনারা এই ভণ্ডগুলোর বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নেন। কিন্তু যদি এটা না নেন, তাহলে তারা আস্তে আস্তে যেই দরবারগুলোই মাথা উঁচু করে দাঁড়াবে বা যেই দরবারগুলো একটু এস্টাবলিশ হবে, ওই দরবারগুলোর বিরুদ্ধেই তারা তাদের এই কার্যক্রম চলমান রাখবে। এটা আপনার আমাদের সবার মনে রাখতে হবে। আর আজকে আপনার উপরে হামলা হয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলবো। কালকে যখন আমার উপরে হামলা হবে তখন আলহামদুলিল্লাহ আবার আরেকজনে পড়বে। তো আলহামদুলিল্লাহগুলো বলার আগে বিশেষভাবে কওমি ওহাবি এবং জামাত শিবিরের কোনো কর্মসূচিতে, কওমি ওহাবি হেফাজত এবং জামাত শিবিরের কোনো কর্মসূচিতে সংহতি বা একাত্মতা প্রকাশ করার আগে, আলহামদুলিল্লাহ বলার আগে সুন্নিদের উচিত হবে হাজার বার কোটি বার সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। আর ফেসবুক এমন একটা জায়গা যেখানে আপনি কথা বললে এই কথা আপনার পক্ষে বিপক্ষে সবখানেই ভাইরাল হবে। তো আশা করি আমার কথাগুলো চিন্তা ভাবনা করবেন। সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।